হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আপনাদের সকলকে জানাই একটি মিষ্টি রোদ্দুর জল শুভ দুপুর। এখন আমরা স্নান করে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্যস্থান হলো আমার জন্য ডাক্তারের আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, সেখানে যাওয়া। তবে এই ডাক্তার কিন্তু গাইনি ডাক্তার নয়, ইনি হলেন জেনারেল ফিজিশিয়ান। এখানে নিয়ম হলো প্রেগনেন্সির জন্য গাইনি ডাক্তার থাকলেও একজন জেনারেল ফিজিশিয়ান রাখতে হবে। এই যে ও গাড়ি থামিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে এটা একটা জায়গা আছে যেখানে সবার নামে চিঠিপত্র বা কোনো ক্রেডিট কার্ড এইসব আসে, ও আনতে গেছে। আজকে মনে হয় বিশেষ কিছু পাইনি পেপার টেপার ছাড়া। পার্কিং ছাড়া যেখানে সেখানে এখানে গাড়ি দাঁড় করানো যায় না। পার্কিং হচ্ছে বাড়ির সামনেই, আমরা এখানে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিলাম। এগুলো পুরোটাই আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই পড়ে। অ্যাপার্টমেন্টটা অনেকটা জায়গা জুড়ে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একজন জেনারেল ফিজিশিয়ান রাখতে হয়। তো আমরা আজকে যাচ্ছি ওনার সাথেই দেখা করতে। তবে একটা ভালো ব্যাপার হলো যে ইনি যে জেনারেল ফিজিশিয়ান আমার জন্য ঠিক করা হয়েছে, উনি আবার আমার হাজব্যান্ডের পরিচিত বন্ধুও বলা যায়, কারণ তারা একসাথে ফুটবল খেলতো। মানে আগের যে অ্যাপার্টমেন্ট আমাদের ছিল এনফিল্ডে, সেখানে একসাথে ফুটবল খেলতো। মানে আমাদের অ্যাপার্টমেন্টেই ডাক্তার যেতেন ফুটবল খেলতে। তো একদিক থেকে পরিচিত হওয়াতে ভালোই হলো। এই যে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, আমরা যাচ্ছি। দুপুরবেলা বলে রাস্তাঘাট সেরকম ভিড় নেই, ফাঁকাই যাচ্ছি। ও পাশে একটু ভিড় হলেও এ পাশে একদমই ফাঁকা। রোদ্দুর থাকলে একটু ঠান্ডা বেশি লাগে, কিন্তু আজকে ঠান্ডা একটু কমই লাগছে। আর এই মিষ্টি রোদ্দুরটা গায়ে পড়লে খুব ভাল লাগছে। আমরা প্রায় পৌঁছে গেছি, এখানে দেখাচ্ছে। এখানে শুধুমাত্র জেনারেল ফিজিশিয়ান মায়ের জন্য যে ঠিক করতে হয় তা না, বাচ্চা হওয়ার আগেই বাচ্চার জন্যও একজন মানে চাইল্ড স্পেশালিস্ট ঠিক করে রাখতে হয়, না হলে হসপিটাল থেকে বাচ্চা ছাড়বে না। এই যে এখানে পৌঁছে গেছি হসপিটালে। এখানকার হসপিটালগুলো আমাদের মতো ওরকম বড় বড় নয়, এরকমভাবে ছোট ছোট। পৌঁছে গেছি। এখানে আমি আগেও এসেছি, আগের বার যখন এসেছিলাম তখন ইন্স্যুরেন্সে আমার নাম অ্যাড করার সময় একটা করে ফ্রি চেক আপ পাওয়া যায়। তো আমি এখানে একটা ফ্রি চেক আপের জন্য এসেছিলাম। ও কাউন্টারে কথা বলছে আমার সাথে। ডাক্তারের প্রায় 10-15 মিনিট কথা বললেন, খুবই ভালো লোক। আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো, আমি বললাম ভালোই আছো। উনি আবার বলছে ভালোই যখন আছো তাহলে এখানে কেন এসছো, সেটাও সত্যি কথা। তারপর আমরা আবার বললাম যে এই জন্য এসছি। এরপর আমরা চলে এসেছি পোস্ট অফিসে। আগের যে গাইনি ডাক্তার অনেক কিছু ডকুমেন্ট দিয়েছিলেন, সেগুলো একটা ডকুমেন্ট আমার সাইন করে পোস্ট অফিসে দিতে হবে, যেটা ওনার কাছে পৌঁছবে। ডাইরেক্ট দেওয়া যায় না, পোস্ট অফিসের মাধ্যমেই দিতে হবে। তো আমরা রাস্তায় পোস্ট অফিস একটা পেয়েছি, এখানেই দিয়ে দিলাম। এখানকার বাড়িঘরগুলো মানে আমাদের বাড়িঘরের মতো না, বেশ সব একই রকম ধাঁচের, আলাদা রকম। হয়তো ঠান্ডার থেকে বাঁচার জন্যই এই রকম। এরপর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পুরনো অ্যাপার্টমেন্টে
এটা একটু এই রাস্তাতেই যেহেতু এসেছিলাম তাই একটু দেখার জন্য। সেটা হচ্ছে এনফিল্ডে। এখন যেখানে আছি ওখান থেকে 25 মিনিট 30 মিনিট মতো গাড়িতে লাগে সময়। প্রায় এসে গেছি। পুরনো স্মৃতি আবার মনে পড়ছে, এই রাস্তা দিয়ে 1 মাস আমি কত যাতায়াত করেছি, আর সে তো 6 বছর ধরে এই রাস্তায় যাতায়াত করেছে। বেশ ভাল লাগছে এখানে এসে। এই যে আমাদের বিগলো কমন্স, মানে এখন আর আমাদের নয়, বিগলো কমন্সে ঢুকে গেছি। বিগলো কমন্সের বাড়িগুলো কংক্রিটের ছিল, উডের সেরম ছিল না। বাম দিকে একটা সুইমিং পুল ছিল, মানে এখনও আছে, ওপেন সুইমিং পুল এটা। আর এই যে বাম সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা স্পোর্টসের জন্য। এখানে সুইমিং পুল, তারপরে ব্যাডমিন্টন, এগুলো জিম, এগুলোর ব্যবস্থা এখনও আছে। এখনও আমরা চাইলে এখানে মেম্বারশিপ নিয়ে আসতেই পারি। তবে আমরা তো সবে এসছি, তাই এখনও মেম্বারশিপ নেওয়ার কথা ভাবিনি। তাছাড়া আমার এরকম অবস্থা, পরে দেখা যাবে। তবে আমরা যে অ্যাপার্টমেন্টে আছি এখন, সেখানেও সুইমিং পুল আছে, 2টো মনে হয়। বিগলো কমন্স ঘুরে নিলাম, স্মৃতিচারণ হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি হচ্ছে পাশেই একটা কানেকটিকাট রিভার আছে, যেটা রাস্তা থেকে আসার সময় দেখলাম যে জল জমে বরফ হয়ে গেছে। তো ভাবলাম সেটাও একটু দেখে নিই। এখানেও আগে প্রায় 2-3 দিন পর পরই এসেছি, দেখে গেছি এই রিভারটা। তো ভাবলাম আজকেও একটু দেখে নিই। কি সুন্দর, একদম রিভারের নিচে পর্যন্ত, মানে জলের কাছাকাছি অবধি গাড়ি নিয়ে চলে যাওয়া যায়। এই যে পুরো দেখা যাচ্ছে এই পাশগুলোতে বরফ জমে গেছে। সেই বরফ জলা ঠান্ডা জলের মধ্যে হাঁসগুলো কি করে ঘুরে বেড়াচ্ছে বাবা, ওদের দেখে তো আমার মানে বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। যে ধারগুলোই পুরো বরফ, তার মধ্যে ওই যে মাঝেও বরফ জমে গেছে, তার মাঝে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। নদীটা দেখে যে কী ভালো লাগছে, মনে হচ্ছে একটু নেমে পা ধুয়ে নিই। কিন্তু যা ঠান্ডা আর হাওয়া দিচ্ছে এখানে, বরফগুলো পা দিয়ে একটু ইয়ে করলে ভেঙে যাচ্ছে। এখানে এরমও কিছু কিছু পুকুর দেখলাম, যেখানে পুরো পুকুরটাই জমে বরফ হয়ে গেছে। 3-4 বছর আগে নাকি ওই পুকুর, মানে ওই বরফ জমা পুকুরের উপর নাকি সবাই হাঁটাচলা করতো, অনেকে নাকি গাড়িও চালিয়েছে। এখন আমরা যাওয়ার সাহস পাইনি। এরপরে ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল আমার, তাই একটু সিভিএস ফার্মেসিতে এলাম। এখানে আমেরিকাতে যে কোনো স্টেটে এই ফার্মেসি আছেই, মানে ফার্মেসি বলতে এখানে সিভিএস আরও 2-1টা আছে, সেগুলোর নাম আমি এখন জানি না। সিভিএসটা বাড়ির পাশেই তো, তাই এটা সব সময় দেখি। তবে এখানে ফার্মেসি মানে শুধু যে ওষুধপত্রই থাকবে তা না, সমস্ত কিছু আছে, লিপস্টিক, নেল পলিশ, বডি লোশন, শ্যাম্পু, টেডি বিয়ারও দেখলাম, চকলেট, মানে কি নেই। আর এত বড় বড় মানে বিল্ডিংগুলো, আর এত বড়, মানে এত জিনিসপত্র ভেতরে, মানে অবশ্য প্রত্যেকটা জিনিসই এরম কাউন্টার, একটা একটা করে কাউন্টার করে দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে কত নম্বর। ধরুন ওষুধ আছে 17 নম্বর, ফুড আছে 18 নম্বরে, এই রকম করে দেওয়া আছে। গ্রিটিংস কার্ডও আছে এখানে, মানে একটা দোকানে ঢুকলে যাবতীয় জিনিস নিয়েই বেরিয়ে যাওয়া যায়।
এই যে ও আমার ওষুধ খুঁজছে আর আমি এইদিকে চকলেট ফুল এইসব দেখছি। ললিপপগুলো দেখে কি ভালো লাগছে, ছোটোবেলায় এগুলো খাওয়ার জন্য কত বায়না করতাম। জলের বোতলও পর্যন্ত এখানে আছে। এই যে এগুলো হচ্ছে গিফট করার জন্য ব্যাগ, যেগুলো আমাদের ইন্ডিয়াতে ফ্রিতেই দেয়, এখানে এগুলো কিনতে হয় $2 বা $3 দিয়ে। আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি এবার। আমাদের গাড়িতে যে এইটা খোলা যায় সেটা এতদিন অবধি ইউজই করিনি, তাই বললো বলে একটু ইউজ করলাম। বাইরে বেরোইনি, জাস্ট। এরপরে আমরা আসছি হচ্ছে এশিয়া মার্কেট। এখানে সব ইন্ডিয়ান গ্রসারি, সবজি সব কিছু পাওয়া যায়। তবে আজকাল কস্টকোতেও পাওয়া যাচ্ছে, তো প্রথমে তখন এখানেই পাওয়া যেত প্রথম দিকে। এখন কস্টকোও রাখছে। এই যে সিঙ্গারা পাওয়া যাচ্ছে $1.5 একটা করে সিঙ্গারা। এখানে সব আমরা জিনিসপত্র ওখান থেকে নিয়ে নিলাম। তারপরে এখানে এসেছি আর একটা দোকানে, সেটা হচ্ছে ডলার ট্রি বলে। এখানে যাবতীয় মানে বেশিরভাগ জিনিসই, আগে তো সব জিনিসই 1 টাকায় পাওয়া যেত, এখন 1 টাকা 25 পয়সা হয়েছে। এবং কিছু কিছু বড় জিনিসগুলো 5 টাকা 10 টাকা এরকম হয়েছে। তো আমাদের কিছু ছোট ছোট জিনিস কেনার ছিল, তাই জন্য আমরা ডলার ট্রিতে এলাম। দেখা যাক এখান থেকে কি কি নেওয়া যায়। 1 টাকা 25 পয়সা মানে $1.25 মানে হচ্ছে 100 টাকা। এই যে এই বক্সটা বেশ কিউট লাগছে। এই জিনিসগুলো আমি সব নিয়ে এসেছি ডলার ট্রি থেকে। 1 টাকা 25 পয়সায় মানে 100 টাকায়, ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকায়। বারবার 1 টাকা 25 পয়সা বলছি। ও আবার $1.25 পেয়েছে বলে বই একটা নিয়ে এসছে। এই যে ওষুধগুলো কিনেছি CVS ফার্মেসি থেকে। এই চকলেটটা হচ্ছে, এখানে ক্যাশ থাকে না আমাদের কাছে, সবাই ক্রেডিট কার্ড ইউজ করে, কিন্তু একজনকে ক্যাশ দিতে হতো, তাই জন্য এই চকলেটটা কিনে তার কাছ থেকে ক্যাশ নিয়েছি। এই ছিল আজকের ভিডিও।